হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন প্রজেক্ট ভিডিও লার্নিং ডিভিডি প্যাকেজে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব পিএইচডি ডিজাইন পার্ট 8 এবং এটা জাস্ট আমরা এই ডিজাইনটা আজকে ফিনিশ করব এবং এটা জাস্ট ফুটার ডিজাইনটা দেখব। তো আমরা আগের পর্ব পর্যন্ত দেখুন এই পর্যন্ত করেছি, জাস্ট এটাকে আমরা যদি ফুল সাইজ করি একদম কিবোর্ড থেকে এফ প্রেস করে, দেন এটা হচ্ছে যে আমাদের ফুল সাইজ ওয়েবসাইটের। সো এখান থেকে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে বুঝতে পারবো যে এটা দেখতে কেমন হয়েছে। ফাইন, মোটামুটি কিন্তু এটার জাস্ট আমরা ডিজাইনটা এটা হোম পেজে কিন্তু অনেকটা আমরা করে ফেলেছি। এখন জাস্ট কী করবো যে আমরা এখান থেকে ফুটারটা তৈরি করব। তো এখন দেখতে পাচ্ছি যে ফুটার তৈরি করতে গিয়ে আমাদের নিচের দিকে কিন্তু অতটা স্পেস নেই। তো আমাদের কী করতে হবে, প্রথমে স্পেস নিতে হবে। তো স্পেসটা আমরা বাড়াবো কিসে? নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে আমরা স্পেসটা বাড়াবো। তো এটার জন্য কী করতে হয়, মেনুবার থেকে ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাওয়ার পর যদি আপনি উপরে ক্লিক করেন তাহলে নিচের দিকে শো করবে যে আমাদের নিচের দিকে এটা বড় হবে। আবার যদি আপনার নিচের দিকে ক্লিক করেন তাহলে উপরের দিকে এটা বড় হবে, রাইট? সো আপনার কোন পাশে বেশি দরকার সেটা আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। আবার সাইডে যদি কোন সাইডে আপনার দরকার সেটাও আপনি চাইলে এখান থেকে করতে পারেন। সো আমাদের ধরুন নিচের দিকে দরকার, জাস্ট আমরা উপরে ক্লিক করলে নিচের দিকে এখানে শো করাচ্ছে, দেখাচ্ছে। তো কতটুকু দরকার, এখন বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা এক্স্যাক্ট আসলে সাইজ যেহেতু আমরা নিজেও জানি না যে আমরা ডিজাইন করতে আমাদের এটা কতটুকু সাইজ লাগবে, আমরা আপাতত বেশি করে নিতে পারি, পরবর্তীতে আমরা এটা কিন্তু ক্রপ টুল দিয়ে জাস্ট এটা কেটে আমরা ফেলে দিতে পারি, রাইট? সো আমরা ধরুন এখানে 6454 হচ্ছে আছে পিক্সেল আছে। তো আমরা যদি 7000 নিই সেক্ষেত্রে দেখি যে কতটুকু বাড়ে, যেহেতু অল্প একটু এখানে স্পেস আছেই। সো এটার জাস্ট ক্যানভাস ইমেজের পরে যে সেট লোডিং নিয়েছে, যেহেতু এটা অনেক বড় একটা পেজ। সো মোটামুটি যেরকম সাইজ হয়েছে আমাদের জন্য হয়তো এনাফ হবে। সো আমরা এখান থেকে কী করছি যে ব্যাকগ্রাউন্ডে যেটা রেক্টেঙ্গেল আছে এটাকে কি কন্ট্রোল টি প্রেস করে যে সেটাকে বড় করে দিচ্ছি। সো কাজ হয়ে গেল। আমরা এভাবে ইচ্ছা মতো আমরা সাইজ এখান থেকে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এবার আমরা কি করব যে সেটার ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে তৈরি করব, রাইট? সো ব্যাকগ্রাউন্ডটা ফুটারটা তৈরি করব, ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এবার আমরা কি করতে পারি যে ফুটারে কিন্তু প্রচুর পরিমাণ টেক্সট এখান থেকে লিখতে হবে, যে আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে এই টাইপের জিনিস কিন্তু ফুটারে হয়ে থাকে, রাইট? সো আমরা জাস্ট প্রথমেই সেই টেক্সটগুলো আমাদেরকে অ্যাড করতে পারি, কন্ট্রোল এইচ প্রেস করে জাস্ট গাইডগুলো নিয়ে আসি, তারপর এখানে ক্লিক করছি। ক্লিক করার পর জাস্ট এটা দেখতে পাচ্ছি বোল্ডে আছে। তো প্রথমটা আমরা এখান থেকে বোল্ডে রাখবো। সো বোল্ডে রেখে আমরা এখান থেকে কাজটা করতে পারি। সো এখানে আমরা দিচ্ছি যে আওয়ার কোম্পানি, দেন এখানে নিচে আসি। নিচে আসার পর জাস্ট এটাকে বোল্ড থেকে আমরা জাস্ট রেগুলার করে দিই এবং রেগুলার থেকে এখানে জাস্ট আমরা এটা কি করব যে এটা এখানে জাস্ট আমরা ব্ল্যাকটা আমরা এখান থেকে ইউজ করব। সো ব্ল্যাক ইউজ করবো এবং এখানে আমরা কিছু লিখবো যে আমাদের কি কি পেজ আছে আমাদের ওয়েবসাইটে, আওয়ার স্টোরি, তারপর নিউজ অ্যান্ড ব্লগ, তারপর এখান থেকে হতে পারে যে ক্যারিয়ার্স, তারপর হতে পারে যে কাস্টমার সাপোর্ট, রাইট? সো কাস্টমার সাপোর্ট। সো আমি একটু দুটো লিখছি, তো সেক্ষেত্রে আমার এখানে হয়তো অনেক ওয়ার্ড লেখা ভুল হতে পারে। অ্যাক্সেসিবিলিটি, এরকম আরও অনেক সাইড আমরা অনেক কিছু লিখতে পারি। তো যে কন্ট্রোল টি প্রেস করি, জাস্ট এটাকে আমরা কী করবো যে গ্যাপটা একটু বাড়িয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে গ্যাপটা একটু বাড়িয়ে নিলাম এবং প্রথম যেটা আছে সেটা থেকে গ্যাপটা আরও বেশি বাড়াবো, এরকম একটা গ্যাপ এখান থেকে বাড়ালাম। এবং এটার ফন্ট সাইজ টোটালটার মেবি এটা 21 করা আছে, জাস্ট এখান থেকে আমি 25 করে দিচ্ছি, 25। অ্যান্ড এটাকে এটা বোল্ড আছে, এটা এক্সট্রা বোল্ড করে দিলাম। দেন এখান থেকে জাস্ট জুম করে আমি এটা সাইডে নিলাম, রাইট? সো এটা কি হলো যে একটা হলো। সো আমরা সেমভাবে কি করতে পারি যে আরও তৈরি করব। তো ধরুন জাস্ট এখান থেকে আমরা এখানে আসি, তারপর এখানে, তারপর এখানে, রাইট? সো এখান থেকে জাস্ট আমি এতগুলো টেক্সট এখানে লিখবো না, কাজ এইগুলো টেক্সট লিখতে অনেক সময়ের ব্যাপার। আমি জাস্ট শুধুমাত্র হেডারে এখান থেকে লিখে দিচ্ছি। লাইক এখান থেকে আমরা লিখতে পারি যে কর্পোরেট ইনফো, তারপর এখানে লিখবো আমরা
যে গেট ইন টাচ, হ্যাঁ গেট ইন টাচ। তারপর আমরা এখান থেকে ধরেন লিখতে পারি যে নিউজ লেটার, এভাবে আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। সো এখানে যেহেতু গেট ইন টাচ লেখা হয়েছে, নিচে কিন্তু আর এইগুলো থাকবে না। সো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকে গেট ইন টাচের মধ্যে, লাইক এখানে ফোন নাম্বার থাকতে পারে, এখানে অ্যাড্রেস থাকতে পারে, কয়টা থেকে কয়টা পর্যন্ত অফিস খোলা থাকে, এই বিষয়গুলো হচ্ছে যে গেট ইন টাচের মধ্যে থাকে। নিউজ লেটারের মধ্যে এখানে একটা ইমেল দিয়ে এখানে সিগনেচার, ইমেল সাবস্ক্রাইব করার জন্য এখানে ইমেল থাকে। তো আমরা এগুলো জাস্ট করব। তো এগুলো লাগে আমরা জাস্ট নিচের কাজটা আমরা করতে পারি। যেমন নিচে আমরা কি করতে পারি যে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস, না রেক্টেঙ্গেল নেই, একটু মোটামুটি গ্যাপ রেখে এরকম একটা স্পেস নিচ্ছি এবং এখান থেকে জাস্ট এটাকে আমি এটার একটা কালার দিব ব্যাকগ্রাউন্ডে। সো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নিলাম। কালার দেওয়ার পর আমাদের যেটা মেট লাইফের যেটা লোগো আছে, আমরা আচ্ছা লোগোটা আমরা আরেকবার নিয়ে আসি। সো এখান থেকে জাস্ট আমরা চলে যাই ইমেজ থেকে এটা মেট লাইফের লোগো। সো লোগোটাকে আমাদের হোয়াইট করে নিতে হবে। দেখুন লোগোটাকে আমি জাস্ট এখান থেকে হোয়াইট করে নিলাম। হোয়াইট করার পর এটাকে এখানে নিয়ে আসি। আমি মেবি এখানে সেভ দিয়ে ফেলেছি, বিধায় এটা এরকম হয়েছে, এখানে চলে এসেছে, রাইট। সো এখানে এবার মেট লাইফের যেটা লোগো সেটাকে আমরা জাস্ট ছোট করে ফেলি, ছোট করে এটা আমরা সেন্টার পয়েন্টে দিব। এরকম একটা ছোট করছি, ছোট করার পর জাস্ট এটাকে আমি এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। সো অ্যালাইনমেন্ট ঠিক করে দেওয়ার পর এবার আমরা কি করতে পারি যে আমরা লেফট সাইড এবং রাইট সাইডে বেশ কিছু কাজ করতে পারি। লাইক লেফট সাইডে আমরা এখান থেকে কপিরাইট যেটা চিহ্ন সেটা আমরা এখান থেকে দিতে পারি। সো এটার জন্য কপিরাইটের জন্য আই থিঙ্ক এটার মধ্যে কাস্টম শেপের মধ্যে আসলে কপিরাইটের এটা থাকে, এই যে এটা, ঠিক আছে। আপনি এটা এখান থেকে অ্যাড করে বসিয়ে দিবেন, যদি না থাকে সেক্ষেত্রে আপনি আইকন থেকে এটা ডাউনলোড করে নেবেন। তারপর এটা দেওয়ার পর এখানে আমরা টেক্সট লিখতে পারি, যে অনেক বড় টেক্সট হয়ে গেল। সো আমরা এখান থেকে জাস্ট টেক্সটে যাই, টেক্সটে যাওয়ার পর এটা মোটামুটি 12 কি 14 এরকম সাইজে কিছু একটা দিতে হবে এবং এটা আমি জাস্ট ল্যাটও দিচ্ছি, ল্যাটও এখান থেকে লাইট করে দিচ্ছি। সো ল্যাটো লাইট এখানে ক্লিক করলেই কিন্তু আমার এটার মধ্যে মানে এই টোটালটার মধ্যে কিন্তু এটা চলে যাচ্ছে, ঠিক আছে। সো এটার জন্য আপনি কি করতে পারেন যে যদি এরকম হয় মাউসের কার্সারটি, তো সেক্ষেত্রে আপনি বাইরে লেখেন, বাইরে লিখে দিন, ভিতরে নিয়ে যেতে পারবেন। সো এখানে আমরা লিখে দিচ্ছি যে 2020 মিড লাইফ, 2020 মিড লাইফ অল রাইড রিজার্ভ বাই মিড লাইফ গ্রুপ, ঠিক আছে, এরকম কিছু। সো কন্ট্রোল টি প্রেস করে যাচ্ছে, এটাকে আমি এটার ডিস্টেন্সটা কমিয়ে নিচ্ছি। যদিও এখানে হোয়াইট কালার দেওয়া আছে সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে না, জাস্ট আমরা যখন এটাকে উপরে নিয়ে যাব তখন বোঝা যাবে। RIGSTS, তারপর এটাকে জাস্ট আমরা এখান থেকে এটা বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পর এটা কমপ্লিট। দেন এখান থেকে জাস্ট এটার যে শেপ সহ সেন্টার লাইনটা করে দিই এবং এটাকে জাস্ট এভাবে করে দিই। এবং আমরা রাইট সাইডে কি করতে পারি যে রাইট সাইডে আমরা কোনো সোশ্যাল আইকন এখান থেকে অ্যাড করতে পারি। সো সোশ্যাল আইকনের জন্য আমরা এখান থেকে আমরা ফ্রি পিক থেকে ফ্রি পিক না, এখানে আমরা ফ্ল্যাট আইকন থেকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি এবং এইগুলোকে সব কয়টা মিলে সিলেক্ট করার পর এটা লিখতে পারি যে ফুটার। দেন এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ক্রপ করে জাস্ট এটাকে ছোট করে ফেললাম। যেহেতু এটা অনেক বড় একটা ফাইল হয়েছে, তো সেক্ষেত্রে আপনার ফটোশপের এরকম ক্রপের ক্ষেত্রে কিন্তু আপনার একটা লোডিং নিবে, স্বাভাবিক ব্যাপার। দেন চেকমার্ক, ওকে ফাইন। সো এটা কমপ্লিট হয়েছে, কন্ট্রোল টি প্রেস করে দেখি। সো এখন ধরুন যে আমাদের এটা ডিজাইনটা কমপ্লিট হয়েছে, কন্ট্রোল এস দিয়ে সেটাকে আমি সেভ করে ফেলি, সেটাকে ক্লোজ করে দিই। সেভ দেওয়ার পর কন্ট্রোল অল্টার শিফট
এস প্রেস করি, করার পর জাস্ট এটাকে আমি একটা জেপিজিতে আপনাদেরকে দেখাবো যে এটা ডিজাইনটা এটা দেখতে কেমন লাগে। সো জাস্ট এটাকে আমি এখান থেকে নিচ্ছি, সেভ দিচ্ছি, সেভে জাস্ট আমরা নো ডেস্কটপ, আমরা এখান থেকে গ্রাফিক স্কুল PSD টেমপ্লেট, সো আমরা তৈরি করলাম এটা। সো এটাকে আমি কি করছি যে এখানে যাচ্ছি, গিয়ে জাস্ট মানে একটা ব্রাউজারে গিয়ে জাস্ট আপনি একটা নিউ ট্যাব ওপেন করবেন। দেন এই যে ইমেজটাকে জাস্ট এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভাবে ছেড়ে দেওয়ার পর এই জিনিসটা কিন্তু আপনি এরকম চলে আসবে। দেন এটাকে জাস্ট ওকে করেন, এটা ক্লিক দিলে এটা জাস্ট আপনার এটা ওপেন হবে এবং দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটা ফাইনালি এরকম একটা ডিজাইন আমরা এখান থেকে করে ফেলেছি। সো এগুলোর ফন্ট সাইজটা মেবি একটু বড় হয়েছে, ছোটো করে দিলে আরও ভালো লাগতো। সেই জিনিসগুলো আমরা তখন এখান থেকে দেখে নিব, ঠিক আছে। সো এটা ফন্ট সাইজটা ধরুন যে বড় হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কী করি যে এখানে যাই, এখানে যাওয়ার পর এটাকে এটার 25 দেওয়া আছে অনেক বড়, সো এখান থেকে আমরা 18 করে দিই, ওকে। তারপর এখানে যাই, এটাকে আমরা এইভাবে 18 করে দিই। কারণ আপনি যখন ডিজাইন করবেন তখন এটা সব কিছু হয়তো বোঝা যাবে না যে এটা আসলে কত বড় হচ্ছে বা দেখতে কেমন লাগবে। সো আপনি যখন এটাকে আবার এইভাবে ব্রাউজারে যখন ওপেন করবেন তখন কিন্তু আপনি নিজে এটা বুঝতে পারবেন যে এটা কীরকম ফন্ট সাইজ দিলে এটা আসলে বেটার হবে বা কোন ইমেজটার সাইজ কত করলে এটা দেখতে ভালো লাগবে। সেটাকে জাস্ট আমি সেভ দিচ্ছি, আবারও সেভ দেওয়ার পর এটাকে আবার প্লেস করি, সেভ থেকে এটাকে জাস্ট চেক করে দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। দেন রিপ্লেস শো করবে, দেন রিপ্লেস করে দেবেন। তারপর এটাকে কি করি, আবারও আমি জাস্ট নিউ একটা ট্যাবে ওপেন করছি, তারপর এটাকে ক্লোজ করে দিই। এবার দেখুন যে আমার এটা ছোট হয়েছে, রাইট। সো এখানে আমাদের সোশ্যাল আইকন এবং এখানে নিউজ লেটারের জন্য সাইন আপ বাটনগুলো এখান থেকে দিলে সুন্দর লাগবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি আমাদের ওয়েবসাইট, এখানেও কিন্তু আমরা জাস্ট আইকনগুলো দেইনি, আইকনগুলো দিতে হবে। তারপর এটা দেখুন ফাইনালি আমাদের ওয়েবসাইটটা এরকম হচ্ছে। সো ফ্রেন্ডস, এই ছিল এই ভিডিওতে, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।